আর মাঝে মাঝে এই রেল লাইনে করুণ কান্নার আওয়াজ পাওয়া যায়। আর সেই কান্নাটা এতটাই মায়াবী যা যে কোনো মানুষের হৃদয় গিয়ে লাগে। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি ঘটেছে একটি গ্রামে। ঘটনাটি যে পাঠিয়েছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করতেছি। আমার নাম রাহুল। আমার বাসার পিছন দিয়ে বয়ে গেছে একটি রেল লাইন। এই রেল লাইনটি প্রায় 15 থেকে 20 বছর ধরে বন্ধ আছে। বন্ধ থাকার পিছনে কিছু কারণ রয়েছে, আর সেই কারণটা থেকেই হচ্ছে গল্পের উৎপত্তি। এই রেল লাইনে একটি দুর্ঘটনা ঘটে, এরপর থেকে রেল লাইনটি বন্ধ। কিন্তু এর রেল লাইনে এখনো মাঝে মাঝে যখন গভীর রাত হয় তখন মনে হয় ঝকঝক ঝকঝক শব্দ হচ্ছে, কিন্তু আমরা বের হয়ে দেখি কোনো কিচ্ছু নেই বা কোনো কিছু যাচ্ছেও না। এই ঘটনাটি শুধু আমার এলাকায় বললে ভুল হবে, মানে এই রেল লাইনের আশেপাশে যাদের বাড়ি আছে তারা মাঝে মাঝেই এই শব্দটি শুনতে পায়। যখন গভীর রাত হয় তখনও মাঝে মাঝে ট্রেনের হুইসাল বা ট্রেনের যে সাউন্ড বা ট্রেনের যে হর্ন, সেই হর্নটা পাওয়া যায়, কিন্তু আমরা যখন বের হই তখন কোনো কিছু দেখতে পাই না। আর মাঝে মাঝে এই রেল লাইনে করুণ কান্নার আওয়াজ পাওয়া যায়। আর সেই কান্নাটা এতটাই মায়াবী যা যে কোনো মানুষের হৃদয় গিয়ে লাগে। এই কান্নার আওয়াজ শুনে যখন কেউ রাস্তায় বের হয় বা রেল লাইনে বের হয় তখন কাউকেই দেখতে পায় না, কিন্তু মাঝে মাঝে এই রাস্তায় যখন কান্নার আওয়াজ শুনে অনেকে বের হয় তখন দেখা যায় হচ্ছে এখানে একটি সাদা বিড়াল দৌড়ে চলে যাচ্ছে বা কোনো একটি কুকুর করুণ সুরে কান্না করতেছে, কিন্তু আসলে কান্নাটি করতেছিল কোনো একটা মানুষ বা কোনো একটি মেয়ে বা কোনো একটি ছেলে। এরকম আসলে এই ঘটনার রহস্য কি বা এটা কোথা থেকে সাউন্ডগুলো আসে বা রাতে কিসের ট্রেন যায়, এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমার কাছে জানা নেই। ঘটনাটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আপনার কাছে যদি কোনো এরকম ঘটনা থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, অথবা নেক্সট কোনো ভিডিওতে সেই কাঙ্ক্ষিত ঘটনাটি তুলে ধরুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।